এই তো কর, বল। হ্যালো গাইস, দেখো আজকে আমার ছেলে ফুল তুলছে, আমাদের গাছে বাগানের ফুল। দেখো, তোমাদের সেটাই দেখাচ্ছি আজকে। দেখো আমাদের গাছে কত জবা ফুল ফুটেছে। সকালে ওর বাবা একবার তুলে দিয়েছে, এখন ও তুলে দিচ্ছে। সব তুলিস না বাবা, কটা রেখে দাও। এবার এই গাছ থেকে তোল। নিচে গিয়ে তোমাদের দেখাবো কি কি ফুল তুলেছে ও। তুললি না? ওই গাছে তুলেছিস? এই দেখো গেরুয়া জবা ফুটেছে। এটা তোর গন্নুকে দিবি না? আমার ছেলে গন্নুকে দিতে পছন্দ করে ইয়েলো ফুল, কেন কি গণেশ ঠাকুর ইয়েলো ফুল পছন্দ করে। আর আমাদের সাজিতে এবার সাজি বড় বানাতে হবে। এটা দাও, এটা দেবো না? নতুন গাছের ফুল, এটা নতুন ফুল ফুটেছে দেখো। আচ্ছা চলো। আরও আমাদের বাগানে দেখো আরও কি কি ফুল ফুটেছে। করবীগুলো দেখো, কত কলকে ফুল ফুটেছে দেখো। না, কলকে ফুল ফুটেছে না, এটাও শিবজিকে দেয়া যায় কলকে ফুল। দেখো আমাদের সাজিটা পুরো ভরে গেছে। দেখো ফুল তুলে আনার পর আমার ছেলে পুজোও দিয়েছে সব ঠাকুরকে। তোমাদের ফুলগুলো দেখাও বললাম না, দেখো ঠাকুরের চরণে আমার বাগানের ফুল তুলে দিতে পেরেছি, এটাই আমার মনের শান্তি। এর জন্যই কষ্ট করে, অনেক কষ্ট করা হয় জানো, গাছে ওই এত ফুল হওয়ার জন্য অনেক কিছু করা হয়। তার একটা ছোট্ট দৃশ্যও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো, এই যে আমার হাজব্যান্ড কাছে পোকা হয়তো মাঝে মাঝে জবা গাছগুলি, বিশেষত জবা ফলপর যেসব গাছগুলো না ভীষণ তাড়াতাড়ি পোকা ধরে যায়, মিলিবাগ, তার জন্য ওষুধ কেমিক্যালে পাওয়া যায়, কিন্তু আমরা কেমিক্যাল দিই না। আমরা কি করি, ওই যে দেখছো গামলাটার মধ্যে জল ভরে ওর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সার্ফ দিয়ে গুলে এরকম মেশিনের সাহায্যে এরকম পুরো স্প্রে করে দেওয়া হয়। ছুটির দিনে প্রায় 10-15 দিন অন্তর অন্তরই এটা করা হয়, 10 দিন অন্তর করা হয় ধরো। হ্যাঁ, কেন কি নইলে আবার পোকা লেগে যায়। এই যে আমরা বাড়ি ছিলাম না কদিন, ব্যাস এসে দেখছি একটা গাছে পোকা হয়ে, একটাই হলে আবার সবগুলোই হবে। তাই সবগুলো থেকেই বাঁচানোর জন্য গাছটাকে গাছগুলোকে বাঁচানোর জন্য এভাবে স্প্রে করা হয়। আগে তো সে হাতে বটলে স্প্রে করতাম, কিন্তু এখন এই যে ও গাড়ি পরিষ্কার করার জন্য এই এই মেশিনটা কিনেছে, এটা দিয়ে করা হয়। বাই।